আসলে কি বলবো, ইউটিউবেরও কোনো দোষ নাই, ফেসবুকেরও কোনো দোষ নাই। দোষ হইলো আমার কপালের। কারণ কি জানেন, যদি আমার কপালে আমার ভাগ্য যদি লেখা থাকতো আমি সফলতা পাওয়ার বা আমার জীবনে একটু সুখ শান্তি আসতো, তাহলে হয়তো আমার জীবনটা ঘুরে দাঁড়াইতো। আমি ফেসবুকে ভিডিও ছাইরা কি করবো, ইউটিউবে ভিডিও ছাইরা কি করবো, কোনো জায়গায় আমি একটু সফলতার মুখ দেখতে পারি না। আজকে যদি আমি ভাইরাল হইতাম তাইলে হয়তো সবাই আমাকে সাপোর্ট করতেন আপনারা, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেন না। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আর যাই হোক, আমি এত কিছু পারি না, তারপরে বলার চেষ্টা করি। যাদের চোখ নাই, কান না, দাঁত নাই, ল্যাংরা, মানে পাত দিলেও তাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায়। একটু ওইখানে যে একটু ধরা খাইলো, কট খাইলো, তাও ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর আমরা ভাই রাস্তাঘাটে এত ভিডিও করি, বাসায় এত ধরনের এত রকমের ভিডিও করি, তাও একটা ভিডিও ফেসবুক কোম্পানির চোখে পড়ে না, ইউটিউব কোম্পানির চোখে পড়ে না। আসলে কি তাদের মন মতো হয়তো আমরা হয়ে উঠতে পারি নাই। ওই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল কি বলে না বলে তারা ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমরা আর ভাইরাল হইতে পারলাম না। ফেসবুকে মনিটেশন পাইছি ঠিকই, কিন্তু টাকা ইনকাম করে কিভাবে সেটা আর জানি না। টাকা উঠায় কিভাবে তাও জানি না। ডলার আসে কিভাবে তাও বলতে পারি না। তো আমাদেরকে মনিটেশন দেওয়ারই কি দরকার, সারা জীবন এইভাবেই রাখতেন তাও ভালো ছিলাম। কিন্তু মনিটেশন দিলেন, 1 পয়সা 2 পয়সা দিতেছেন, আবার দিতেছেন না, আবার উঠায় নিতেছেন, একটা ভিডিও ভাইরাল করেন না, একটা ভিডিও কেউ দেখেন না। তো আমি ফেসবুক কোম্পানির কাছে, ইউটিউব কোম্পানির কাছে আমি রিকোয়েস্ট করি, দয়া করে অনুরোধ করে আমার ভিডিওগুলো একটু ভাইরাল করার চেষ্টা করবেন। দেখেন সবারই একটা স্বপ্ন থাকে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, টিকটক নিয়ে সবারই একটা স্বপ্ন থাকে, আমি ইউটিউবের থেকে কিছু একটা আর্নিং করতে পারবো বা ফেসবুকের থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো। সবার জীবনে স্বপ্ন থাকে, আশা থাকে। সেরকম আমার জীবনে একটা স্বপ্ন আছে, আমি যদি সফলতার মুখ দেখতে পাই তাহলে ইনশাল্লাহ আমিও সবার মতো একটু ঘুরে দাঁড়াইতে পারবো। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, সংসার একটু ভালো মতো জীবনটা পার করতে পারবো। এই জীবন জীবন না, এই যে আজকে 2 টাকা ইনকাম করলে খাইতে পারতেছি না, এলে খাইতে পারতেছি না। এই মাসে আমার স্বামীর 10 থেকে 12 হাজার টাকা দেনা হয়ে গেছে। কিভাবে দেনাটা শোধ করবো তা জানি না। ইনকামই নাই, গাড়ির ভিতরে কোনো ইনকাম নাই, গাড়িতে কোনো টিপ নাই, কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমার 10টা টাকা কেউ আয়না দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি ভাবতেছি যে আমি যদি ইউটিউবে ফেসবুকে ভিডিও করি, সেখান থেকে যদি আমি 2 টাকা আর্নিং করতে পারি, তাহলে আমার সংসারের জন্য একটু ভালো হতে পারে। তো অনেকেই ভাবে আমি ভিডিও করি দিকে আমি খারাপ। আমার স্বামীর কিছু ফ্রেন্ডরা আছে, বন্ধুরা আছে, বা আত্মীয় স্বজনরা আছে, আমার কিছু আত্মীয় স্বজনরা আছে, যে আমি ভিডিও করি দেখে তারা ভাবে যে আমি খারাপ, আমি খারাপ কোনো কাজ করতেছি। আসলে আমি কোনো খারাপ কাজ করতেছি না। আমি ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি, আমি চুরিও করি না, ডাকাতিও করি না, কারোরে বকাবদ্ধ করতেছি না, অশ্লীল কোনো ভিডিও ছাড়তেছি না। যে খারাপ ভিডিও ছাড়তেছি সবার চোখে খারাপ লাগতেছে, দেখতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, আমি তেমন কিচ্ছু করতেছি। আমি আমার মতো স্বাভাবিকভাবে যেরকম পারতেছি সেরকম ভাবে ভিডিও তৈরি করতেছি। তো যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের একটু মনে ধরে, দয়া ধরে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে। ধন্যবাদ সবাই।